আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ফর্মের প্রয়োজনীয় যতগুলো ইনপুট আছে সবগুলোই আমরা দেখব। পূর্বের ভিডিওতে আমরা ফর্মের বেসিক ইউজটা দেখেছি, যে কিভাবে ফর্মের ভিতরে মেথড, অ্যাকশন এই বিষয়গুলো কাজ করে, সেই বিষয়গুলো দেখেছি। তো এই ভিডিওতে আমরা ফর্মের প্রয়োজনের সবগুলো বিষয় দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল অন আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে আমরা জানি এইচটি ডক্সের ভিতরে পিএইচপি ফাইল ফোল্ডার তৈরি করতে হয়। তো পিএইচপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার আমার তৈরি করা আছে। তো ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো এখানে আমি একটি ফাইল তৈরি করে নাম দিলাম ফর্ম ডট পিএইচপি কন্ট্রোল এস। ওকে, তো শুরুতেই আমি একটি শিরোনাম দিয়ে নেই, ফর্ম। ওকে, এরপরে আমরা বললাম ফর্ম সাপোজ আমি বললাম নেম, ইনপুট টাইপ টেক্সট, আমরা এখানে নেম হিসাবে নিলাম ইউজার। ওকে, বিআর আমি কন্ট্রোল শিফট ডি দিয়ে কয়েকবার এটা কপি করে নিলাম। সাপোজ এখানে আমি বললাম পাসওয়ার্ড, তাহলে এখানে এসে আমাদের হবে পাসওয়ার্ড, এখানে জাস্ট বললাম পাস। এরপরে আমরা এখানে সাপোজ নিলাম হচ্ছে অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস হিসাবে এই জায়গায় আমরা টেক্সট এরিয়া নিব, আমরা বললাম টেক্সট এরিয়া। মূলত আমার উদ্দেশ্য যে সবগুলো ফর্ম এলিমেন্ট কিভাবে কাজ করে সেই বিষয়গুলো দেখানো। তো টেক্সট এরিয়া নিলাম, তাহলে আমাদের টেক্সট এরিয়া ক্লোজ করলাম। তো এই জায়গায় আমাদের নেম অ্যাট্রিবিউট নিতে হবে। তো আমরা এখানে বললাম অ্যাড্রেস। ওকে, এই জায়গায় আমরা নিলাম হচ্ছে বুকস বা ফেভারিট বুকস, এভাবে দিতে পারি। ইনপুট টাইপ আমরা এখানে চেক বক্সের কাজ দেখব, যে কীভাবে চেক বক্স কাজ করে থাকে। চেক বক্স সাপোজ আমি এখানে বললাম HTML, ভ্যালু হিসাবে বললাম HTML বুক, এই জায়গায় আমরা HTML বলতে পারি। তো এইটাকেই কয়েকবার কপি করে নিলাম, এগুলোকে আমি কেটে দিলাম। ওকে, এখান থেকে বিআর আমরা উঠিয়ে দেই। ওকে, এটাকে আমি বললাম সিএসএস বুক। তো ভেরিয়েবলটা এখানে তৈরি করি স্মল লেটারে সিএসএস, জাস্ট বললাম সিএসএস। এই জায়গায় আমরা বললাম পিএইচপি, এটাকে ক্যাপিটাল লেটারে রাখলাম জাস্ট পার্থক্য করার স্বার্থে। এইটা হবে আমাদের ভেরিয়েবল, আর এই ভ্যালুই মূলত এই ভেরিয়েবলের আন্ডারে আমাদের যাবে। তো আমরা এখানে বললাম পিএইচপি কন্ট্রোল এস। ওকে, এরপরে আমরা দৈনিক যে নিলাম জেন্ডার, ইনপুট টাইপ রেডিও, আমরা এখানে জেন্ডারই বললাম মেল। এরপরে আমরা ভ্যালু নিলাম, সাপোজ বললাম এম। ওকে, তো এইটাকে আমরা আরও একবার কপি করি বা এখানেই করি, কন্ট্রোল শিফট ডি, জাস্ট এখান থেকে উঠিয়ে দিয়ে এখানে আমরা বললাম ফিমেল, এই জায়গায় এফ দিলাম, জেন্ডারই আমাদের থাকবে। এরপরে আমরা দৈনিক যে নিলাম হচ্ছে কান্ট্রি, অর্থাৎ সিলেকশনের কাজ আমরা দেখব, সিলেক্ট। ওকে, বেটার হয় আমি যদি একটু স্পেস দেই, সবগুলোকে বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা বললাম সিলেক্ট, এখানে নেম বললাম কান্ট্রি। ওকে, আমরা অপশন দিলাম, অপশন জাস্ট ভ্যালু হিসাবে বললাম ধরেন যে বিডি, এখানে বললাম বাংলাদেশ, এখানে বললাম ইউএসএ, জাস্ট আমরা এখানে বললাম ইউকে কন্ট্রোল এস। ওকে, তো অ্যাজ ইউজুয়াল আমরা দুইবার বিআর নিয়ে নিলাম। ওকে, এখন আমরা যে কাজটি করি, যে এই ফর্মটিকে সাবমিট করব, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সাবমিট, নেম হিসেবে আমরা সাপোজ সাবই নিলাম, কন্ট্রোল এস। তো খেয়াল করুন, আমরা ফর্ম ওপেন করছি, কিন্তু ফর্মের ভিতরে আমরা আগের ভিডিওতে দেখেছি যে এখানে আমাদের বেশ কিছু অ্যাট্রিবিউট ইউজ হবে, যেমন অ্যাকশান। আমরা এখানে বললাম হচ্ছে
সাপোজ এই পেজেই রাখলাম, তো এই পেজে রাখতে হলে আমরা এই পেজের নাম দিলেও হবে, আবার এখানে ব্ল্যাঙ্কস রাখলেও সে এই পেজটাই বুঝে নেবে। মেথড হিসাবে আমরা এখানে পোস্ট ইউজ করলাম। তো এই পোস্টটাই মূলত আমাদের অ্যারে ভেরিয়েবল আমরা জানি। একটু খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের যে যতগুলো নেম অ্যাট্রিবিউট আছে, অর্থাৎ ফর্ম এলিমেন্টের ভিতরে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, আমাদের 10টি কিন্তু ফর্ম এলিমেন্ট আছে। তো সবগুলো ফর্ম এলিমেন্টের যে নেম অ্যাট্রিবিউট আছে তার ভ্যালুগুলোই হবে মূলত আমার এই অ্যারের কিওয়ার্ড বা ইন্ডেক্স। অর্থাৎ আমরা জানি যে এখানে পোস্ট বা গেট যে কোনোটা ইউজ করা যায়। তো এইটাই মূলত হবে আমাদের অ্যারে ভেরিয়েবল, আর তার কিওয়ার্ড বা ইন্ডেক্স হবে ইউজার, পাস, HTML, CSS, PHP। তো ফর্মটি আমরা অলরেডি তৈরি করছি, আমরা এটাকে রান করে দেখি। তো আমি এখানে এসে লিখলাম লোকাল হোস্ট, জাস্ট বললাম PHP টিউটোরিয়াল, এই যে আসছে দেখুন, এই যে আমার ফর্মটি চলে আসছে। খেয়াল করুন, যদিও ফর্মটি সমান হয় নাই, তো এটা আমরা করব, এই ভিডিওতেই করব যে কিভাবে এই ফিল্ডগুলো আমরা একদম সমান সুন্দরভাবে করতে পারি। তো আমি আগে আসল জিনিসটি বুঝে নেই। খেয়াল করুন, আমরা এখানে যা কিছু টাইপ করব, যেমন আমি কামাল দিলাম, এখানে পাসওয়ার্ড একটা কিছু দিলাম, অ্যাড্রেস ধরে নিন যে আমি দিলাম হচ্ছে ঢাকা, তারপরে এখান থেকে HTML, CSS, PHP, জেন্ডারের আমরা জানি যে যে কোনো একটা সিলেক্ট করা যাবে, কারণ এখানে কি করছি, নেম অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা একই বিষয় নিছি। সুতরাং রেডিওর ক্ষেত্রে নেম অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে একই ভ্যালু থাকলে এর যে কোনো একটি আমরা চুজ করতে পারবো। আমরা আরেকভাবে বলতে পারি যে একাধিক বিষয়ের মধ্য থেকে যদি একটি বিষয় চুজের ব্যবস্থা রাখি, তাহলে আমাদের ইনপুট টাইপ রেডিও নিয়ে নেম অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো সেম দিয়ে দিতে হবে। খেয়াল করুন, আমি যদি এখানে টু দিয়ে দিতাম তাহলে আমাদের কী হবে, খেয়াল করুন, এই জায়গায় কিন্তু আমরা দুইটাই সিলেক্ট করতে পারবো না। আমাদের শর্ত হচ্ছে যে একটা সিলেক্ট করলে আরেকটা কী হয়ে যাবে, ডিসিলেক্ট হবে। তার জন্য আমাদের নেম অ্যাট্রিবিউটের ভ্যালু সেম থাকতে হবে। যে রিলোড দিলাম, খেয়াল করেন, এখন এইটাতে ক্লিক করলে এইটা চলে যাবে। এইভাবে যে কোনো একটাই আমরা সিলেক্ট করতে পারবো। এইরকম আমরা 2 4 5 10টা ইচ্ছা মতো নিতে পারবো, কিন্তু আমাদের কথা হচ্ছে যে নেম অ্যাট্রিবিউটের ভ্যালু সেম থাকতে হবে যে কোনো একটা যদি চুজ করাতে চাই। ওকে, এখন এই জায়গায় একটা বিষয় খেয়াল রাখবেন, যেমন আমি এটাই করলাম, এখান থেকে এইটা এইভাবে নিয়ে নিলাম, বা আমি বাংলাদেশি বললাম, বা যে কোনোটা আমরা নিতে পারি। এই ফর্মের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা উচিত যে যেই জায়গাতে আমরা কিছু টাইপ করতে পারবো না, দেখুন এই জায়গায় কিন্তু আমরা টাইপ করতে পারতেছি, এখানেও টাইপ করতেছি, এখানেও টাইপ করতেছি, এইগুলোতে কিন্তু আমরা টাইপ করছি না, জাস্ট টিক চিহ্ন দিচ্ছি বা ক্লিক করতেছি বা জাস্ট এখান থেকে সিলেক্ট করতেছি। তো যেই ফর্ম এলিমেন্টগুলোতে কোনো কিছু টাইপ করা যায় না এইভাবে সরাসরি, সেইগুলোতে সাধারণত ভ্যালু নামক একটি অ্যাট্রিবিউট নিয়ে তার ভ্যালু দিয়ে দিতে হয়। তখন কি হবে, এই ভেরিয়েবলের ভ্যালু হিসাবে এইটা আমাদের যাবে। এই যে দেখুন, আমরা যদি কান্ট্রি ভেরিয়েবলের বাংলাদেশ সিলেক্ট করি তাহলে যাবে কি, বিডি যাবে। অর্থাৎ ভ্যালু আছে যেটা, সেটাই মূলত এই ভেরিয়েবলের ভ্যালু হবে। এখান থেকে যদি মেল বা ফিমেল যেটাই সিলেক্ট করি না কেন, জেন্ডারের ভ্যালু হিসাবে কি যাবে, এম বা এফ। তো আমরা চলুন প্র্যাকটিক্যালি দেখি। অলরেডি আমরা যেহেতু ফর্ম তৈরি করে ফেলছি, আমি এখন সাবমিট দিই, আমাদের কিছুই দেখা যাবে না, কারণ আমরা কিছুই করি নাই PHP রিলেটেড, জাস্ট আমরা মেথড পোস্ট নিছি, অ্যাকশান নিছি। তো আমরা এখন এখানেই PHP করে ফেলি। ওকে, তো শুরুতে আমার এই ফর্ম থেকে যেই অ্যারে ভেরিয়েবলগুলো জেনারেট হলো সেটা কী রকম, তার স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পারি। তো আমি এখানে প্রি দিয়ে দিলাম। ওকে, ইকো প্রি, মূলত HTML এই দুইটা ট্যাগ ইউজ করলে যেটা হয়, দুইটা ট্যাগ বলতে ওপেনিং ক্লোজিং, এই ট্যাগটি ইউজ করলে আমাদের লেখাটি যেই স্ট্রাকচারে আছে সেই স্ট্রাকচারই দেখাবে। তো আমি এখানে প্রিন্টার দিয়ে দিলাম, প্রিন্টার দিয়ে জাস্ট এই জায়গায় বললাম পোস্ট। খেয়াল করুন, আমি যদি এখন এই জায়গায় এন্টার দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করি, তাহলে 1 2 3 4টা মতো ভেরিয়েবল আমার শো করবে। এই যে দেখুন, 1 2 3 4 5টা আসছে, কিন্তু আমাদের এই দুইটা ভ্যালু আসে নাই। আর এই ভেরিয়েবলগুলোর দেখুন কোনো ডাটা কিন্তু আমার নাই, জাস্ট কিওয়ার্ড আছে, কিন্তু আমার কোনো ডাটা নেই। কান্ট্রির ক্ষেত্রে বিডি আছে, কারণ এটা সিলেক্ট হয়ে আছে। সাবের ক্ষেত্রে সাবমিট আছে। আমরা আগেই বলেছিলাম যে যেগুলোতে কিছু টাইপ করা যায় না সেগুলোর ভ্যালু হিসাবে দিয়ে দিতে হয়, আর ভ্যালুটাই কী হবে, এই ভেরিয়েবলের মান হিসাবে যাবে। তো আমরা এখানে টাইপ করলাম কামাল, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট বললাম ঢাকা, HTML, CSS, PHP, ওকে মেল, এই জায়গা থেকে বাংলাদেশি রাখলাম, সাবমিট। এই যে দেখুন ইউজারের ভ্যালু হিসেবে কে আসছে, কামাল, পাসের
যেটা আমরা টাইপ করছিলাম অ্যাড্রেসে ঢাকা, এইচটিএমএল কি আসছে এইচটিএমএল বুক। এদিকে খেয়াল করবেন এই যে ভ্যালুটা আছে না সেটাই কিন্তু আমার এই ভ্যারিয়েবলের মান হিসাবে আসছে, এইটা কিন্তু আসেনি। একইভাবে এইটা কিন্তু আসছে যে সিএসএস বুক, পিএইচপি বুক, জেন্ডার হিসেবে কি আসছে কারণ আমরা মেইলে ক্লিক করছিলাম, তাহলে মেইলের ক্ষেত্রে কি হয়েছে খেয়াল করুন, এইটা কিন্তু না গিয়ে কোনটা আসছে ভ্যালু যে আছে ভ্যালুটা আসছে। এখন সিলেকশনের ক্ষেত্রে আমার কি আসছে এই যে ভ্যালুটা আসছে। তো আমরা অলরেডি বুঝলাম যে আমাদের ফর্ম এলিমেন্টের যেই ভ্যালুগুলো আমরা নিব তার জন্য আমাদের একটি নেম অ্যাট্রিবিউট থাকতে হবে, নেম অ্যাট্রিবিউটের ভ্যালুটাই হবে কিওয়ার্ড, আর ওই কিওয়ার্ডেই মূলত আমাদের এই ভ্যালুগুলো অ্যাসাইন হবে। খেয়াল করুন কামাল অ্যাসাইন হয়েছে ইউজারে, এভাবে পাসওয়ার্ড পাসে অ্যাসাইন হয়েছে, অ্যাড্রেসে বুক হয়েছে এইচটিএমএলে। তো বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন এই জায়গা থেকে আমরা এই কাজটা কেন করব তাও একটু বুঝি নেই। খেয়াল করুন আমি এখানে কি করলাম, জাস্ট একটা ভ্যালু দিলাম না, ওকে কন্ট্রোল এস, এখানে আমি আবার রিলোড দিয়ে এখানে এসে কামাল দিলাম, ওকে পাসওয়ার্ড আমি নিয়ে নিলাম ঢাকা এইচটিএমএল সিএস, আমি কিন্তু সবগুলোতেই টিক চিহ্ন দিলাম, সাবমিট। খেয়াল করুন আমার এখানে এইচটিএমএল এর ভ্যালু হিসাবে কিন্তু অন আসছে, আর দেখুন সিএসএস এর ক্ষেত্রে সিএসএস বুক আসছে, পিএইচপির ক্ষেত্রে পিএইচপি বুক আসছে। তো তার মানে এইচটিএমএল এর ভ্যালুটা কিন্তু এই যে এইচটিএমএল বুক আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি, কারণ কি আমরা এখানে যে ভ্যালুটা ইউজ করি নি। তাই আমাদের সবসময় এই প্রিন্টারটি ইউজ করে আমরা দেখে নেব যে আমার এই অ্যারে স্ট্রাকচারের ভিতরে আমার সবগুলো ফর্ম এলিমেন্টের ভ্যালুগুলো আসলো কিনা। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা এক এক করে ইউজ করব, কারণ আমরা জানি যে অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা শিখেছি বা মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে দেখছিলাম যে আমরা যদি পিএইচপি বুক দেখাতে চাই তাহলে আমার এই কিওয়ার্ডটি নিতে হবে। আমি এটা কপি করলাম কন্ট্রোল সি, জাস্ট এর নিচে এসে আমি কন্ট্রোল ভি দিলাম, ওকে। এরপরে এই যে অ্যারে ভেরিয়েবল কিসের জন্য পেয়েছি, আমরা যে পোস্টের কারণে পেয়েছি, তাহলে এই পাশে আমাদের কী হবে জাস্ট পোস্ট হবে। এখন আমরা ইকো করে দেব, কিন্তু এভাবে দিলে আমরা জানি যে একটা ওয়ার্নিং আসবে। এটা কিন্তু আমাদের এই যে দেখুন ওয়ার্নিং আসছে, ফ্যাটাল এরর আসছে। কারণ কি আমরা জানি যে স্ট্রিংকে সবসময় কী করতে হয় সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হয়। এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু আমাদের কোনো আর ওয়ার্নিং থাকবে না, পিএইচপি বুক আসছে, ওকে। আমরা তাহলে এটাও ঠিক করে দিই, এই যে দেখুন এটা দিছি, কিন্তু আমরা এটা আমরা এই রিলোড দিলে খেয়াল করুন এই রিলোড দিলে কিন্তু আমাদের ফর্মের চেঞ্জ আমাদের কাজ করবে না। খেয়াল করুন আমি এখানে যদি রিলোড দেই, এই যে দেখুন এইচটিএমএল কিন্তু অন হিসাবে আসছে। তাহলে এই রিলোডে কি হয় আমাদের ফর্মটি রিসেন্ট হয়, পুনরায় সাবমিট হয়। এটা কিন্তু ফর্মে যেই চেঞ্জ করেছি সেটা কিন্তু কাজ করবে না। তাহলে এটাকে কাজ করাতে হলে আমাদের এই যে এই জায়গা থেকে রিলোডটা দিতে হবে। আমরা এন্টার দিলাম, এখন আমার ডাটা কিন্তু চলে গেছে। জাস্ট এখন আমরা যদি এইগুলোতে ডাটা নিয়ে সাবমিটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সবগুলো ভ্যালুই চলে আসছে। যে দেখুন এইচটিএমএল এর ভ্যালু কিন্তু আমাদের চলে আসছে। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ফর্ম একবার সাবমিট দিয়ে রিলোডে ক্লিক করলে কী হবে, এই যে রিসেন্ট মানে পুনরায় আবার সাবমিট নেবে। আর এখানে যদি আমরা ক্লিক করি সেটা সাবমিট না নিয়ে একদম ফর্মটা আমার ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আবার নিলাম 1 2 3 4 5 6, এখান থেকে আমি বললাম ঢাকা এইচটিএমএল সিএসএস, আমি একটা পিএইচপি বাদ দিলাম, সাবমিট। এই যে দেখুন আমার পিএইচপি কিন্তু আসেনি, জাস্ট এইচটিএমএল সিএসএস আসছে, বাকি অন্যগুলো আসছে। এখন এই জায়গায় কিন্তু আনডিফাইন্ড অ্যারে কি দেখাচ্ছে, কারণ কি আমরা পিএইচপিতে টিক চিহ্ন দিয়েছিলাম না, আর এখানে আমরা ইউজ করছি কি পিএইচপি। তো এখানে আমরা চাইলে এইভাবে ইউজ করতে পারি যে ইফ নট এমটি, আমরা বললাম পোস্ট জাস্ট পিএইচপি, ওকে। এটা যদি এমটি না হয় তাহলে কি হবে, এখানে প্রবেশ করবে। যদিও খেয়াল করুন এই যে দেখুন এখন কিন্তু আর প্রবলেম দেখাচ্ছে না, কারণ কি আমরা এখানে একটা চেকিং সেট করে দিচ্ছি যে এমটি যদি না হয় তাহলে এর ভিতরে ঢুকবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা তো এমটি, এটা তো নাই, সুতরাং সে এখানে আর প্রবেশ করছে না, ওকে। আমরা তাহলে এবার ডাটা ফিল আপ করি, কামাল দিলাম 1 2 3 4 5 6, ধরে নিন যে আমি সিএসএস পিএইচপি নিলাম, এখান থেকে ঢাকা নিলাম, মেইল বাংলাদেশ বা আমি এখান থেকে ইউকে নিলাম, সাবমিট। এই যে দেখুন কান্ট্রি আসছে ইউকে, এই যে পিএইচপি বুক কিন্তু আমার চলে আসছে। তো এই জায়গায় আমরা আগেও দেখেছিলাম যে পোস্টের পরিবর্তে আমরা ইউজ করতে পারি গেট। তো গেট ইউজ করলে আমার এখানে কি দিতে হবে বলুন তো, আমাদের
এই জায়গায় গেট লিখতে হবে। এই যে এখানে কি হবে আমাদের গেট হবে। ওকে, আমি গেট লিখে দিলাম এবং ক্যাপিটাল লেটার হবে, আমরা জানি এটা। তো আমরা আবার এখানে এন্টার দিলাম। ওকে, কামাল। তো গেটে আমাদের কি হয়, আমরা জানি যে এই ইউআরএল এ ভেরিয়েবলগুলো শো করবে, যেটা পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু এটা সিকিউরড না, তাই আমরা পোস্ট ইউজ করে থাকি। ওকে, সাবমিট দিলাম। এই যে দেখুন সবগুলো ভেরিয়েবল ভ্যালু এখানে শো করছে, তাই আমরা কি করি, পোস্ট ইউজ করি। আচ্ছা, এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে গেট ইউজ এই জায়গা মেথডে গেট ইউজ করি আর পোস্ট ইউজ করি, যাই ইউজ করি না কেন, আমরা একটি গ্লোবাল ভেরিয়েবল ইউজ করতে পারবো যার নাম হচ্ছে রিকোয়েস্ট। সেটা কিভাবে খেয়াল করুন, জাস্ট এখানে আমরা যদি বলি রিকোয়েস্ট, এই যে এই জায়গায় কি বললাম, রিকোয়েস্ট। ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা এই যে এইভাবে রিলোড দিই, যে দেখুন আমাদের সেম রেজাল্ট আসবে। প্রয়োজনে আমি আবার এইভাবে রিলোড দিয়ে দেখাচ্ছি, এন্টার। খেয়াল করুন আমি এখানে ডাটা ফিল আপ করি কামাল। ওকে, ইচ্ছা মতো একটা কিছু দিলাম। ওকে, সাবমিট। এই যে দেখুন আমার কিন্তু ডাটা চলে আসছে। এখন এখানে কি ইউজ করছি, রিকোয়েস্ট ইউজ করছি, কিন্তু এখানে আমাদের কি আছে, গেট। তো গেট ইউজ করি আর পোস্ট ইউজ করি না কেন, আমরা রিকোয়েস্ট দিয়ে দুইটাকেই ইউজ করতে পারবো। যেমন আমি এখানে পোস্ট দিয়ে দিলাম, কন্ট্রোল এস, এন্টার। খেয়াল করুন এখানে আমি কামাল 1 2 3 4 5 6 ঢাকা HTML CSS PHP মেল ইউএসএ সাবমিট। এই যে দেখুন পিএইচপি বুক আসছে বা আমার যে ডাটাগুলো চলে আসছে, কিন্তু আমরা এখানে কি পোস্ট ইউজ করছি না, আমরা কি ইউজ করছি, রিকোয়েস্ট। তো এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। যাই হোক, তো আমরা আপাতত পোস্ট এখানে ইউজ করি, পোস্ট, কন্ট্রোল এস, সেম রেজাল্ট আসবে। আমরা যদি রিসেন্ট দেই, এই যে দেখুন কোনো পার্থক্য নাই। এখন আমরা এই যে বাকি সবগুলোই কিন্তু এক এক করে শো করাতে পারবো। আপনি জেন্ডার শো করাতে চাচ্ছেন তাহলে কি লিখতে হবে, জেন্ডার, পাস, ইউজার, এই সবগুলো আমরা শো করাতে পারবো। যেমন আমি এখানে শো করি ইকো পোস্ট, আমরা বললাম এই যে জেন্ডার নেই, জেন্ডার সেমিকোলন, এই যে দেখুন জেন্ডার আসবে। তো এই যে এম আসছে, বেটার হয় এখানে ইকো আমরা বিআর নিয়ে নেই, কন্ট্রোল এস। এভাবে আমরা সবগুলোই শো করতে পারবো, জেন্ডার, ইউজার, কান্ট্রি, তারপরে আমাদের কি আছে কান্ট্রির জেন্ডার, এই যে HTML CSS PHP অলরেডি আমরা শো করছি। এভাবে আমরা কি ইউজ করতে পারি, CSS, কন্ট্রোল এস। এই যে দেখুন রিলোড দিলে আমার সবগুলোই কিন্তু এক এক করে চলে আসবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন ভিডিওর মাঝখানে আমরা বলেছিলাম যে এইগুলোকে আমরা চাইলে একটু সুন্দর করে আনতে পারি, এইভাবে এলোমেলো হয়ে আসছে যেটা দেখতে অড লাগছে। তো তার জন্য আমরা যেই কাজটি করব, এর জন্য আমরা টেবিল ইউজ করব ফর্মের ভিতরে। তো টেবিলের জন্য শুরুতে আমি বললাম বা এর ভিতরেও আমরা নিতে পারি, এই যে বললাম টেবল। খেয়াল করুন এইগুলো এক একটা রো হিসেবে আমরা কাউন্ট করাবো। এই যে এই একটা রো, এটা একটা রো, তাহলে আমরা কি বলি টিআর, এই যে এটা টিডি, এটাকে এক টিডিতে আমরা রেখে দিব। তারপরে কোলনকে আর একটা টিডিতে আমরা নিব, খেয়াল করুন। এরপরে ইনপুট টাইপকে আর এক টিডিতে আমরা নিব, ওকে, টিডি। যেহেতু এটা টিআরএ ছিল আমরা ক্লোজ করে দিলাম। ওকে, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমার কী হবে বলুন তো, আবার টিআর ওপেন করতে হবে, টি, এই জায়গায় আমাদের টিডি হবে। এই যে দেখুন, আচ্ছা বেটার হয় আমি একটু কপি করে নেই, জাস্ট এই জিনিসটাকে কপি করি, অনেক কাজ আমার হয়ে যাবে, সহজ হয়ে যাবে। লাস্টে গিয়ে আমরা কি বললাম টিডি, ওকে, টিআর, তাহলে এখানে আমাদের হবে টিআর টিডি। এই জায়গায় আমি অলরেডি কপি করে রাখছি, এই যে টিআর, আমরা বললাম টিআর, এটা কি হবে টিডি,
এটা কেটে দিয়ে যে কন্ট্রোল ভি দিলাম। প্রয়োজনে আমি এটাকে একটু নিচের লাইনে নিয়ে আসি, এই জায়গা বললাম টিডি। ওকে, টিআর। এটা দেখতে অড লাগছে, আমরা এইভাবে লিখতে পারি। ওকে ওকে, কন্ট্রোল এস। তারপরে আমরা এটাকেও টিআরে নিয়ে নেই, টিআর টিডি কেটে দিয়ে কন্ট্রোল ভি দিলাম, আমি কপি করে রাখছিলাম। তো এটাকেও আগের মতো করেই দেই সৌন্দর্য বর্ধনের স্বার্থে। ওকে, টিডি টিআর টিআর, জাস্ট আমরা এখানে টিডি বললাম। ওকে, এটা এইভাবে নিলাম। আমরা এখানে টিডি নিয়ে নিলাম। ওকে, ওকে, টিআর ক্লোজ করি। আচ্ছা, এই জায়গায় একটা মজার বিষয় আছে, খেয়াল করুন, এইগুলোতে তো ক্লোন ছিল আর এটাতে তো কোনো ক্লোন নাই। তাহলে আমরা সাবমিটটা রাখতে চাচ্ছি কোথায়? আমরা চাচ্ছি সাবমিটটা এই যে মাঝখানে বা এই দিকে আসুক, লাস্টের দিকে আসুক, যা সব কিছু ফিল আপ করে এখানে ক্লিক করবে। তাহলে আমরা সবগুলোতে কয়টা টিডি নিয়েছিলাম খেয়াল করুন তো। ও, এখানে একটা টিডি আমাদের মিসিং হয়ে গেছে। তো আমরা এখানে কি বলি, দুইটা টিডি মিসিং হয়েছে, যে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিতে হবে। এখন ঠিক আছে, দেখুন। ওকে, তো আমাদের কয়টা টিডি আছে? 1 2 3, অর্থাৎ 3টা সেল আছে। তাহলে এক্ষেত্রে আমরা 3টা সেল নেব। যেমন টিডি, আগে টিআর নিয়ে নেই, টিআর, তারপর বললাম টিডি টিডি টিডি, ক্লোজ করে দিলাম, আবার টিডি নিলাম। চাইলে টিডি কল স্প্যান 2 দিয়ে আমরা এই কাজটা করতে পারতাম। যাই হোক, আমরা এইভাবে ডাইরেক্ট দিয়েই দিলাম। তাহলে আমরা টেবিল ক্লোজ করি, এই যে আমাদের টেবিল কোথায়, এই যে, তাহলে আমরা বললাম টেবিল ক্লোজ। এখন যদি রিলোড দিই তাহলে দেখবেন সব কিছু সমান হয়ে কোলনগুলো একদম এক লাইনে আছে। এই যে দেখুন, রিসেন্ট দিলাম, দেখুন কোলনগুলো কি আছে, এক লাইনে আছে। আচ্ছা, এইটাকে আমি একটা কাজ করি, এই জায়গা থেকে রিলোড দিই আর নিচে ইসেট বলে দিই। আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে ইসেট দিয়ে আমরা চেক করতে পারি। ইফ আমরা কি বলছি, ইসেট পোস্ট, আমরা এখানে কি দেবো, এই যে সাবটা দিলাম। তাহলে কি হবে, যে যতক্ষণ পর্যন্ত ভেরিয়েবল জেনারেট না হবে ততক্ষণ পর্যন্ত সে এখানে ঢুকবে না। কারণ ইসেটের কাজ হলো চেক করা যে ভেরিয়েবলটি আছে কি না। কারণ আমরা জানি সাবমিটে ক্লিক না করা পর্যন্ত এই ভেরিয়েবলগুলো আমরা পাবো না। এখন যদি রিলোড দিই তাহলে ওয়ার্নিং চলে গেছে। এই যে দেখুন, আমাদের এখন ফর্মটা কিন্তু অনেক সুন্দরভাবে আসছে, খেয়াল করছেন তো। এই ফর্ম লেখাটা এইভাবে না দিয়ে আমরা এটাকে কিন্তু ক্যাপশন আকারে দিয়ে দিতে পারি, কিসের মধ্যে, আমাদের টেবিলের ভিতরে। তাহলে কি বলি, ক্যাপশন। যেহেতু আমরা সবই করলাম, এটাকেও ফর্মের সাথেই রাখি। এই যে দেখুন, ক্যাপশন হিসাবে আছে। তো এই যে দেখুন, সবগুলো এক লাইনে আছে এবং দেখতে সুন্দর লাগতেছে। তো এখন আমরা আবার ফিল আপ করি, কামাল। ওকে, ঢাকা, সাপোজ আমরা এখান থেকে ইউএসএ নিলাম, সাবমিট। এই যে দেখুন, ভ্যালুগুলো আমার চলে আসছে নিচের দিকে। তো এখান থেকে আমরা এক এক করে এগুলো এখানে প্রয়োজনীয় কাজে ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা ফর্মকে অ্যালাইনমেন্ট বা সুন্দর করতে পারি, সেই সাথে কীভাবে ফর্মের প্রয়োজনীয় কাজগুলো আমরা করতে পারি। তো সামনের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে এই সবগুলোর ক্ষেত্রে আমরা মাল্টিপল ভ্যালু অ্যারে ভেরিয়েবলে নিতে পারি। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।